নমস্কার, শব্দকল্পের পেজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শোনাবো চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ও ফুল্লরার প্রেমের কাহিনী। শাপগ্রস্ত হয়ে নীলাম্বর ও ছায়া পৃথিবীতে জন্মগ্রহণ করে দুই ব্যাত পরিবারে, যথাক্রমে কালকেতু ও ফুল্লরা রূপে। দুই দম্পতির জীবনে ছিল অত্যন্ত আর্থিক সংকট, কিন্তু যা ছিল না তা হল প্রেম, ভালোবাসা ও ভরসার অভাব। একদিন বনে শিকার করতে যাওয়ার পথে কালকেতু হঠাৎই দেখতে পায় এক স্বর্ণগধিকা, অর্থাৎ কিনা গুইসাপ। অমঙ্গলের কথা চিন্তা করে কালকেতু সেই গুইসাপকে ধরে এনে তার বাসায় বেঁধে রাখে। আসলে এই গুইসাপ ছিল দেবী চণ্ডীর ছলনার এক রূপ। ফুল্লরাকে বিচলিত করবার জন্য দেবী চণ্ডী সেই গুইসাপ রূপ ত্যাগ করে হঠাৎই এক সুন্দর রমণীর রূপ ধারণ করে। ফুল্লরা সাময়িক সময়ের জন্য বিচলিত হলেও তাদের পারস্পরিক যে প্রেম, ভালোবাসা, তার কাছে কিন্তু দেবীর সেই ছলনা পরাজয় লাভ করে। দেবী খুশি হয়ে নিজ রূপ ধারণ করেন এবং কালকেতু ও ফুল্লরাকে সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করেন। এরপর তাদের আর্থিক সংকটের দিন দূর হয়। কালকেতু হয় গুজরাট রাজ্যের রাজা এবং ফুল্লরা হয় সেই রাজ্যের রানী। তবে আমাদের সাধারণ মানুষের জীবনেও যেমন সুখ ক্ষণস্থায়ী, ঠিক তেমনই কালকেতু ও ফুল্লরার জীবনেও ঘনিয়ে আসে এক দুর্বিষহ দিন। ভারুদত্ত নামক এক ব্যক্তির প্রতারণায় কালকেতু বন্দী হয় কলিঙ্গরাজের অধীনে। যদিও দেবী চণ্ডীর আদেশে কালকেতু সেই কলিঙ্গরাজের বন্দি দশা থেকে মুক্তি লাভ করে এবং বার্ধক্য জীবন পর্যন্ত কালকেতু ও ফুল্লরা সেই গুজরাট রাজ্যের রাজা ও রানী হয়ে সুখে তাদের দাম্পত্য জীবন যাপন করেন। এরপর দুজনেই পুনরায় স্বর্গে ফিরে যান নীলাম্বর ও ছায়া রূপে। তাহলে কি বুঝলাম? যদি প্রেম থাকে, থাকে ভালোবাসা, তাহলে কিন্তু যতই সংকট আসুক জীবনে, পরস্পরের হাতটা যদি আঁকড়ে ধরে রাখি, সেই সংকট মুহূর্তকে কিন্তু আমরা ঠিক কাটিয়ে উঠতে পারি, যেমন পেরেছে কালকেতু ফুল্লরা। তাহলে প্রেমে থাকুন, ভালোবাসায় থাকুন, আর শুনতে থাকুন একটা সুন্দর প্রেমের কবিতা। কবিতা শোনার পরে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কাহিনী আছে নাকি, যেখানে অনেক সংকট, অনেক দুর্বিষহ দিনকে দূর করে আপনারা একে অপরের হাতকে ভালোবাসায় এবং প্রেমে ধরে রেখেছেন, শক্ত করে আঁকড়ে রেখেছেন পরস্পরকে। সোজাসুজি, রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় গো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু শরম, দুজনেরই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে। আমাদেরই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মধুর মিলন, নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত,
আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত, যেটুকু দিই যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোঝাজুঝি, মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি। আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজাসুজি। ধন্যবাদ।